সুমাইয়ার নানি আসলো কালকে আর আজকে উনি চলে যাচ্ছে, এই কারণে সুমাইয়ার মনটা অনেক খারাপ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভাবছিলাম হয়তোবা উনি আসার পর আমাদের এখানে আরো কিছুদিন থাকবে, কিন্তু তিনি আজকেই যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বয়স্ক মানুষ, তাই তিনি নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও একদিনের বেশি থাকতে পারে না। অনেক রিকোয়েস্ট করে ওনাকে রাখতে পারলাম না, বলতে পারেন জোর করেই চলে গেছে। প্রতিবারই আমাদের এখানে আসার পর উনি একদিনের বেশি থাকেন না। যাই হোক, ওইটা বড় ব্যাপার না। সুমাইয়ার যেহেতু আজকে মনটা খারাপ, ভাবছি সুমাইয়াকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটাতে গেলে সুমাইয়ার মনটা মুহূর্তেই ভালো হয়ে যাবে। সেখানে যাওয়ার আগে সুমাইয়াকে নিয়ে চলে আসলাম আমার সেই স্কুলে, যেখানে আমার শৈশবকালটা কাটছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন দোতলায় যে ক্লাসরুমটা, এই ক্লাসরুমটাতেই আমি অনেক ক্লাস করছি। আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটার সাথে। বাই দ্য ওয়ে, এখানে আসার কারণ হলো আজকে আমাদেরকে স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি 2018 সালের পরে আমরা এনআইডি কার্ড করার কারণে আজকে আমাদের স্মার্ট কার্ড দেওয়া হয় নাই। রোদের মধ্যে সাইফানকে নিয়ে কষ্ট দিতে চাই নাই, যার কারণে সাইফানকে আম্মুর কাছে অফিসে রেখে গেছিলাম। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি সুমাইয়াকে অনেকদিন ধরে আনবো করে আনা হইতেছিল না। যদিও বা আম্মুর অফিসের একদম ছাদের মধ্যেই এই ফুচকা পার্কটা, তারপরও আমার এখানে আসা হয় নাই। তো আজকে ভাবলাম যেহেতু সুমাইয়া তার নানিকে বিদায় দিয়ে সুমাইয়ার মনটা খারাপ, এখানে আনলে হয়তোবা সুমাইয়ার মনটা ভালো হতে পারে। আমি কতটুকু পারি জানি না, বাট অলওয়েজ আমার চেষ্টা থাকে তার সব দুঃখ কষ্ট ভুলিয়ে তাকে আনন্দে রাখার জন্য। এটার মেন রেস্টুরেন্ট কিন্তু নিচে, বাট উপরে আসার কারণ হলো এখানকার ডেকোরেশনটা। এন্ড সুমাইয়া ফুচকা অনেক বেশি লাইক করে, আর এই জায়গার ফুচকাটা এখনো পর্যন্ত টেস্ট করা হয় নাই। ভাবলাম যে এখানের ফুচকাটা আজকে টেস্ট করি। ফুচকা চলে আসার পর এই বোকামের একটা কাণ্ড দেখেন, এখানে ফুচকার মধ্যে শশা দেওয়া হয়েছে, বাট সে এই শশাকে বলতেছে এগুলা নাকি ফুল। পরে অবশ্য সেও বুঝতে পারছে যে এটা শশা। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমার অনেক বেশি হাসি পাইতেছিল, তারপরও মুখে অনেক চাপা দিয়ে কষ্ট করে হাসিটা আটকায় রাখছি। এনি হয় আমাদের সাথে কিন্তু আজকে আমার ছোট ভাই ছিল। আমার ছোট ভাইকে হয়তো বা অনেকে চিনেন বা অনেকে চিনেন না। যাই হোক, ওইটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো এখানে খাইতে খাইতে হঠাৎ করে আমার সাইফানের কথা মনে পড়তেছিল। সাইফানকে ছাড়া আমার খাবার গলা দিয়ে নামতেছিল না, এজন্য আমি সোজা চলে যাই নিচে এবং নিচ থেকে গিয়ে সাইফানকে নিয়ে আসি। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরেই কিন্তু আমার আম্মুর অফিস, ওইখানেই সাইফানকে রেখে আসছিলাম। আপনারা আবার ভাইবেন না যে সাইফানকে কোথায় না কোথায় দিয়ে আসছি। কজ আমরা যাই করি না কেন, আমরা অন্য কারো মতো না, আমাদের ছেলের প্রতি আমরা অনেক বেশি কেয়ারফুল। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ছেলে, দেন আদার্স সবকিছু। আজকে গরম বলতে পারেন মোটামুটি ছিল, কিন্তু অত বেশি ঠান্ডাও ছিল না, আবার অত বেশি গরমও ছিল না। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, আপনারা এটাকে ফুচকা পার্ক বলেন আর যাই বলেন, এখানে আসার পর কিন্তু আমাদের ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না। আমার মনে হচ্ছে এই জায়গাটা দিনের বেলা থেকে রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে। সুমাইয়া একটু আগে যে চকলেট শেকটা খাইছে, ওইটা সাইফান একটু খাওয়ার পর এত বেশি পছন্দ করছে যে আমাদের বাধ্য হয়ে আরেকটা চকলেট শেক অর্ডার করতে হয়। আমার ছেলে একটা জিনিস এত বেশি পছন্দ করছে আর আমি তাকে সেটা খাওয়াবো না, এটা হয়তোবা কোনোদিনও সম্ভব না। দোয়া করবেন আমাদের জন্য, যেন সবসময় আমরা এভাবে হাসি খুশি ভাবে থাকতে পারি। আর অবশ্যই কমেন্টে একটা করে মাশাআল্লাহ লিখে যাবেন, যাতে কারো নজর না লাগে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।